ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। সুবহানাল্লাহ। দুনিয়ায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল নবী উম্মত যারা দোজখী হবে না। আমার নবীর উম্মত যারা দোজখী হবে না। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে, পাল তোলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আরে বলতে থাকেন তো হয়তো কোনোদিন কবুল হয়ে যাবে, পার হয়ে যাবে। হ্যাঁ, ছেড়ে দে নৌকা মাঝি মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। সুবহানাল্লাহ। বলো না আর একটু জোরে, সুবহানাল্লাহ। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা। দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দেবে, পাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। উপস্থিত উলামায়ে কেরাম, জলসার ভাই ও বোনেরা, সমস্ত তারিফ আল্লাহ পাকের জন্য। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর পরে বিশ্ব নবীর উপরে হাজারো বার দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা অবগত আছেন, একটা শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার উন্নতি কল্পে নজরপুরের লোকের উদ্যোগে 5 গ্রামের ভালোবাসায় 2 রাত্রি ব্যাপী যে দিনই সভার আয়োজন হয়েছিল, আজকে তার শেষ রজনী। রাত অনেক বেশি হয়ে গেল, আর আমি 25 বছর ধরে আপনাদের এলাকায় আসা যাওয়া করি। আমার মনে হয় আমি যতবার এসেছি অতবার এই এলাকাতে কেউ আসেনি। সেই হিসেবে আমার যেটা অভিজ্ঞতা, এখানে 10টার পর লোক আসে আর 12টার আগে চলে যায়। সেই হিসাবে অনেক লোক চলেও গেছে। এখন যে কটা বাকি আছেন, আপনারা কি যাবেন না থাকবেন? আগে বলেন, কতক্ষণ থাকবেন? 1 ঘন্টা? পারবেন তো 1 ঘন্টা সহ্য করতে? কি বলেন না গে? পারা যাবে কি যাবে না? কারা কারা চলে যাবেন হাত উঠিয়ে দেখান। ওই যে একটা বুড়া হাত উঠিয়েছে, চলে যাবে। তো কেন বসেছেন গে? যান, চলে যান।
এখন তো রাতও বেশি হয়নি, আর এখনই যদি উল্টা শুনেন আপনারা তো মৌলানা বলবে সুদ খাওয়া হারাম, আর আপনি বাড়িতে গিয়ে বলবেন শুনে আসলাম দুধ খাওয়া হারাম। হবে কি হবে না? তো বুঝে শুনুন। আর যে লোকগুলা দাঁড়িয়ে আছেন আপনারা ঘুমিয়ে পড়ুন। কেনে খাড়ায় থাকছেন রে বাবা? কি অভ্যাস তোমাদের? কসম খেয়েছেন নাকি? বাড়িতে ওর মরদকে মুশরাতটা কহছে যে জালসাত খুব ভিড় ভাড় হবে, ভিতরে না যান। বুঝে কেন? দেখো যে তুমি তো পাতলা লোক ছে, ভিড় ভাড় বেশি হবে, কেউ যদি ধাক্কা মারে তো পড়ে মরে যাবে। তো জালসার ভিতরে ঢুকে না, বাইরে বাইরেই ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, আমি বহুবার আপনাদেরকে শুনিয়েছি। বুঝে যদি না শুনেন তাহলে শুনে লাভ নাই। বুঝে যদি না শুনেন তো কি হবে? ওই যে শুনেছেন না, দুটা লোকের নকরি হবে, চাকরি, রিটিনে পাস করেছে, ভাইভাতে গেছে। একটা লোক ভালো, আর একটা লোক ছিল বহিরা, ঠোসা। ঠোসা বুঝেন নাকি? ঠোসা বহিরা। তো ভালো লোকটাকে অফিসাররা তিনটা প্রশ্ন করছে। তিনটা। কটা? জোরে কহো। তিনটা। প্রথম প্রশ্ন করছে, ভারতের প্রাইম মিনিস্টারের নাম কি? তো বলছে নরেন্দ্র মোদী। ঠিক বলেছে না ভুল? জোরে কহো না। ঠিক। তারপর কছে ভারতবর্ষের স্বাধীনতা কোন সালে হয়েছিল? তো বলছে 1945-এ আন্দোলন শুরু, 47-এ ফাইনাল। এটাও ঠিক। তারপর জিজ্ঞেস করছে চাঁদে পানি আছে নানি? তো কোছে রিসার্চ চলিছে, এখন ফাইনাল নি হয়। বুঝা পেলেন? অফিসাররা কোছে ইউ আর গো, তুমি যাও, পরেরটাকে পাঠাও। তো পরেরটা যেটা আসছে সেটা বহিরা। এক জিজ্ঞেস করছে ভাই তো কি ধরলে? তো কোছে আমার তিনটা প্রশ্ন ধরলে। কি কি? কোছে এক নাম্বার, ভারতের প্রাইম মিনিস্টার তো মুই কহনু নরেন্দ্র মোদী। উত্তরটা শুনলে নরেন্দ্র মোদী। আচ্ছা, দুই নম্বরটা কোছে ভারতের স্বাধীনতা কত সালে হয়েছিল? ভারত স্বাধীন হয়েছে কত সালে? তো মুই কোন 1945-এ আন্দোলন শুরু, 47-এ ফাইনাল। এটাও মুখস্থ করলে। তারপর তো কোছে তারপর ধরলে যে চাঁদে পানি আছে না নি? তো মুই কোন যে রিসার্চ চলছে, এখন ফাইনাল নি হয়। মুখস্থ করে ঢুকেছে। এ তো ঠোসা বহিরা, শুনে কম। অফিসার কোছে হোয়াট ইজ ইওর নেম? তো কোছে নরেন্দ্র মোদী। মানে ও যে বলেছিল ফার্স্টে নরেন্দ্র মোদী, এ মনে করছে হামাক কিছু ওটাই পুছিছে। কোছে তোমার নাম কি? তো কোছে নরেন্দ্র মোদী। অফিসাররা কোছে হ্যাঁ এর নাম নরেন্দ্র মোদী? কি ব্যাপার? কোছে আচ্ছা দ্বিতীয়টা হবাই পারে নাম। তো কোছে দ্বিতীয়টা প্রশ্ন করো। কোছে তোমার ডেট অফ বার্থ, জন্মতিথি? তো কোছে 1945-এ আন্দোলন শুরু, 47-এ ফাইনাল। অফিসাররা কোছে আর মাথাটা খারাপ ছে নাকি? কোছে তোর কি মাথাটা খারাপ ছে নাকি? তো কোছে রিসার্চ চলছে, এখন ফাইনাল নি হয়। কি বুঝলেন? ও প্রশ্ন ঘোড়ার সিংহ বুঝে, খালি গড় গড় করে যা শুনলো সেটা বলে যাচ্ছে। এরকম যদি শুনে যান তাহলে কি হবে গে? সঠিকটা শুনবা হবে না? কি বাবু, সঠিকটা শুনবা হবে না? এটা মাদ্রাসার জালসা। কিসের জালসা? মাদ্রাসাত কি হয়? শিক্ষা। কোন শিক্ষা? দ্বীনি শিক্ষা। উজু করার ফরজ কয়টা? গোসল করার ফরজ কয়টা? এগুলো তো শিক্ষা দেওয়া হয়, বলেন। আর এগুলা শিক্ষা জরুরি ছে না নি? জোরে বলে, শিক্ষা জরুরি ছে না নি?
একটা বাচ্চা মায়ের দুধ খাবে কতদিন, এটা শিক্ষা দেওয়া হয়। একটা বাচ্চা মায়ের সাথে ঘুমাতে পারে একটা ছেলে কতদিন, এটা শিক্ষা দেওয়া হয়। এগুলা শিক্ষা জরুরি ছে না নি? তো শিখবা চাইছেন? আজকে মুই তোমাকে শিখাম, শিখতে রাজি ছেন না? কারা কারা শিখবেন হাত উঠিয়ে দেখা, কারা কারা শুনে যাবেন? মাশাআল্লাহ। তিনটা লোক মরার পর মুখ থাকবে না কাবা শরীফের দিকে, ফিরে যাবে অন্য দিকে। আচ্ছা, মাইয়াতটা মরলে মুখটা কোন দিক রাখবা হয়? কাবার দিক। জোরে কখনো কোন দিক? সব মূর্খ হয়ে থাকবেন নাকি? মাদ্রাসা জালসা কিছু শিখে যাও। মুখ কোন দিক রাখবা হয়? জোরে কহ কোন দিক? কাবার দিক। তিনটা লোকের মুখ কাবার দিক থাকবে নি, ঘুরে যাবে অন্য দিক। তার মধ্যে দুটা মরদ, একটা মুশরাক। এরা কারা কারা শুনে যাবেন নাকি? শোনা দরকার ছে না? আর আজকে তোমার পার্সোনাল লাইফের, জীবনের সুস্বাস্থ্য কামনা করার জন্য আমরা একটা পরিকল্পনা নিয়েছি। আমার নবী 1400 বছর আগে ডাক্তারের ডাক্তার, হেকিমের হেকিম, হাদিস শরীফে নবী বলেছেন, আল হাব্বাতুস সাওদাউ দাওয়াউল লিকুল্লি দা ইল্লাল মউত। আল হাদিস, তিরমিজি শরীফ, দ্বিতীয় খণ্ড। নবী কইছে কালো জিরা। কোন জিরা? জোরে কহ। নবী কইছে কালো জিরা মৃত্যু বাদে সমস্ত অসুখের ওষুধ। বলুন সুবহানাল্লাহ। আর হযরত আলী কইছে মেথি, মেথি দানা চিনেন নাকি? মেথি, মেথি দানার এত গুণ, কেউ যদি মেথি সম্পর্কে জানতো তাহলে সোনা দিয়ে মেথি নিয়ে খেত। বুঝা পাচ্ছেন? আজকে ডাক্তারের অভাব নাই, নার্সিং হোমের অভাব নাই, হসপিটালের অভাব নাই। তারপরেও দেখেন বাড়ি বাড়ি অসুস্থ লোকেরও অভাব নাই। কথা ঠিক না ভুল? মানুষের পেটে পাথর হচ্ছে, অনেক ছেলে মেয়ের বাচ্চা হচ্ছে না, ঘরে ঘরে সুগার আম, প্রেসার আম। ব্যাপার কি? ব্যাপার হচ্ছে নবীর যে পদ্ধতি, আল্লাহ পাক লোকমান হাকিমকে যে ওষুধ শিখিয়েছিল, প্রত্যেকটা অসুখের ওষুধ আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। সেটা অ্যালোপ্যাথিক নয়, ইংরেজি দাওয়া নয়। ওটা যেটা শিখিয়েছিল লোকমান হাকিমকে, যার কথা আল্লাহ কোরআন পাকে বলেছে সূরা লোকমানে, এবং নবীজি যে পদ্ধতি বলে গেছেন, সেই পদ্ধতিতে আমাদের মালদার এক কীর্তি সন্তান হাকিম সাহেব 13 বছর রিসার্চ করে এমন কিছু আপনাদের উপকারের জন্য ওষুধ বের করেছেন। সুগার 6 মাসে খালাস, থাইরয়েড 2 মাসে জন্মের মতো ক্লিয়ার, পাইলস, হারিস, অর্শ 3 দিনে আরাম হবে, 2 মাসে ক্লিয়ার, পাথর যেখানেই হোক না কেন 4 মাসে গলে বের হবে, জীবনে হবে না। এই ওষুধগুলা পাবেন কোথায়? ইনশাআল্লাহ আপনাদের সুবিধার্থে, এলাকার মানুষের সুবিধার্থে আমি ব্যবস্থা নিচ্ছি। ডিসেম্বর থেকে ডাক্তার আনোয়ারুল সাহেবের কাছে যোগাযোগ করবেন। আর এখন যাদের দরকার আছে যে আমরা এর মধ্যে বাচ্চা নিতে চাই, এর মধ্যে পাথর গলাতে চাই, এর মধ্যে সুগার কমাতে চাই, তাহলে আমার নাম্বারটা নোট রাখেন, ফোন করে মালদায় আসেন, ব্যবস্থা হয়ে যাবে। নাম্বার বলে দিয়ে আগে বাড়ছি, 8918007648। একবার দুরুদ পড়ুন, আগে বাড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। লোকেরা আজকে শুনতে চেয়েছে আগ্রহী ইউসুফ জুলেখার কথা।
তাদের একটা ঘটনা আল্লাহ ডাইরেক্ট কোরআন পাকে বয়ান করেছে। সূরাটার নামই হলো সূরা ইউসুফ। কোন সূরাকে বাবু? তো মাদ্রাসায় পড়বেন তারপরে না জানতে পারবেন। সূরা লোকমান আছে, সূরা ইউসুফ আছে, সূরা ইউনুস আছে, সূরা হুদ আছে, সূরা ইয়াসিন আছে, সূরা তাহা আছে। এরকম ভাবে 114টি সূরা আছে কোরআনে। কটি সূরা? জোরে কহেন কটি? মাশাআল্লাহ। আর কোরআনে পারা কতটি? আর আয়াত? আয়াত 6666টি। দেখুন মাদ্রাসাটা দরকার কেন? ছেলে হোক মেয়ে হোক সবার জন্য যে শিক্ষাটা ফরজ করা হয়েছে সেটা হলো ইলমে দ্বীন। কোন শিক্ষা? নচেত একটা লোক পাক হতে জানবে না, সারা জিন্দেগি নাপাক হয়ে থাকবে। হ্যাঁ, আপনার বাড়িতে টয়লেট আছে, বাথরুম আছে, ওখানে যদি একটা বালতি থাকে আর বালতিতে মগ বা জগ বা বদনা যদি ডুবানো থাকে আর ওইটাকে ডুবিয়ে উঠিয়ে একবার যদি নিচে ঠেকিয়ে দেন আর আবার ফের ডুবিয়ে দেন, তাহলে আপনি নাপাক হয়ে গেলেন। বালতির পানি নাপাক, আপনিও নাপাক। কথাটা বোঝা গেছে? মাদ্রাসার জালসা, ওই জন্য বলছি একটা মাসলাও যদি শিখে যেতে পারেন আজকে, তো সারা জিন্দেগি পাক পবিত্র হয়ে কাটাতে পারবেন। বোঝা গেল? খালি কেসা কাহিনী শুনে যায়েন না, জালসাতে যাবেন তো কিছু জ্ঞান শুনবেন। খালি গজল শুনিয়েন না। আজকাল গজল শোনা বক্তাকে, মূর্খগুলাকে, খালি গলা ভালো, সুর ভালো, গজল জানে, 30,000 টাকা দিয়ে লোক ইনভাইট করছে গো। হ্যাঁ, আপনার দিনাজপুরের লোক, বড় আফসোস হয়, দুঃখ লাগে। ওইগুলো বক্তা আমাদের ঝাড়খণ্ডে 3 মিনিট চলতে পারে না, কান ধরে স্টেজ থেকে নামিয়ে দেবে। হ্যাঁ, আপনার এখানে সুর ভালো, গলা ভালো বলে দারুণ বক্তা, কিন্তু কোরআন যে পড়লো 5 মিনিটে শুনলাম 50টা ভুল। আপনি কি জানেন? আমার ঝাড়খণ্ডে ওকে সাথে সাথে মাইক কেড়ে নেবে। এ মৌলবি, তোর কোরআনই তো ঠিক নেই, তুই বক্তব্য কি রাখবি? আমাদের ঝাড়খণ্ডে পে চলে না, এগুলা দিনাজপুরে চলে, বাঙালে চলে। খালি গজল পড়ে 30,000 টাকা নাই, এরকমও বক্তা আছে তোমার। আওয়াজ হলেই হলো, খালি কোরআন জানুক না জানুক, হাদিস বুঝুক না বুঝুক, মাসলার মও জানে না, আর নাইট হলো 30,000। আচ্ছা বলেন, মাদ্রাসাটা এই জন্য দরকার ছেলে মেয়েদের, সর্বপ্রথম আপনি পাক হতে শিখবেন। নাপাক থাকলে নামাজ হবে না, নাপাক থাকলে কোরআন পড়া যাবে না। আচ্ছা, মা বোনদের জন্য এই মাসলাগুলো জানা দরকার আছে না নেই? আল্লাহর হুকুমে আল্লাহ তাআলা প্রতি মাসে মেয়েদের জন্য কিছু দিন নামাজ মাফ করেছে। কিছু দিন, কদিন? কে কইছে 7 দিন? বাপের ঘর থেকে বলছো? জেনে বলতে হবে, শরীয়তের মশলা অত সহজ কথা নয়। মেয়েদের জন্য নামাজ মাফ, ছেলেদের জন্য সাবালক হওয়ার পর কোনদিনই নামাজ মাফ নেই। মরণ পর্যন্ত তোমাকে নামাজ পড়তে হবে। দাঁড়িয়ে পারছো না, বসে পড়ো। বসে পারছো না, শুয়ে পড়ো। শুয়ে পারছো না, ইশারাতে পড়ো। নামাজ মাফ নাই। কিন্তু নারীর জন্য, আমার মা খালাদের জন্য প্রতি মাসে আল্লাহর পক্ষ থেকে ছুট আছে। কদিন? এটা জানা দরকার কিনা? জোরে বলেন, জানা দরকার কিনা? তো ওই মেয়েরা যদি মাদ্রাসায় না পড়ে জানবে কি করে? কদিন পর্যন্ত মাফ হতে পারে? আপনাদের কি আইডিয়া? কিছু আইডিয়া আছে? শরীয়ত কইছে মিনিমাম 3 দিন, মিনিমাম, ম্যাক্সিমাম 10 দিন। একটা মেয়ে নাপাক থাকতে পারে মিনিমাম 3 দিন,
3 দিন পর্যন্ত কোনো হালেই নামাজ পড়া চলবে না। আর ম্যাক্সিমাম যেটা বলো কদিন, 11 দিনের দিন যদি খুন আসে, ব্লিডিং হয়, আর নামাজ মাপ নেই। কারণ শরীয়ত বেঁধে দিয়েছে কদিন, জোরে বলো 10 দিন। তাহলে এই মাসলাটা আমার প্রত্যেক মা বোনের জানা দরকার আছে না নাই? না জানা থাকলে ব্লিডিং হচ্ছে কাউরির 15 দিন, 15 দিনই নামাজ ছেড়ে দিল তো গুনহগার হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? তো 10 দিন পড়তে পারবে না। তারপরেও যদি খুন আসে, ওই অবস্থায় তাকে ওযু করে নামাজ পড়তে হবে। কারণ এটা হচ্ছে অসুখের জন্য। কিসের জন্য? একটা মেয়ের বাচ্চা হয়, আল্লাহ কত ছুট দিয়েছে মেয়েদেরকে। বাচ্চা হওয়ার পরও একটা মেয়ে কিছুদিন ছুট পায়। কতদিন? কতদিন? এটা ম্যাক্সিমাম। মিনিমাম 20 দিনও হতে পারে, 25 দিনও হতে পারে, 30 দিনও হতে পারে। যে যেদিন পাক হয়ে গেল সেই দিন থেকেই নামাজ পড়তে হবে। লাস্ট 40 দিন অবধি অপেক্ষা করবে না। আগেই যদি শরীর পাক হয়ে যায়, নামাজ স্টার্ট করে দিবে। 40 দিন পর্যন্ত যদি খুন হয়, ব্লিডিং যায়, 40 দিন পর্যন্ত নামাজ পড়বে না, মাপ আছে। কিন্তু 41 দিনের দিন আর মাপ, যেটা বলেন আর মাপ নাই। 3 প্রকারের ব্লিডিং হয় মা বোনদের শরীয়তের ভাষায়, ফিকার কিতাবে, মাসলার কিতাবে লেখা আছে 3 প্রকার। কয় প্রকার? একটাকে বলে হাইজ, একটাকে বলে নিফাস, একটাকে বলে ইস্তেহাজা। না পড়লে জানবে কি করে? হাইজ যেটা মাসে মাসে হয়, নেফাস যেটা বাচ্চা হওয়ার পর আসে, ইস্তেহাজা যেটা অসুখের কারণে হয়। তো মাদ্রাসাটার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? এজন্য বলবো একটু পেটে কম খাবেন, মাদ্রাসাটাকে গড়ার চেষ্টা সবাই করবেন। করবেন তো? পিলার কটা বাকি আছে সবই? মাশাআল্লাহ। এই মাদ্রাসাটা গড়ার জন্য কমিটি উদ্যোগ নিয়েছে। একটা পিলারের দাম হচ্ছে 11,000। এটা নবীর ঘর। কার ঘর? জোরে বলেন কার ঘর? নবীকে আমরা ভালোবাসবো কিনা? নবীর দেশকে ভালোবাসবো কিনা? নবীর ঘরকে ভালোবাসবো কিনা? এই মেয়েগুলা কোথায় যাচ্ছে? শ্বশুর বাড়ি না বাপের বাড়ি? একসাথে কোথায় যায় এরা? এ মেয়েরা কোথায় যাও তোমরা? বুলবুলি চুলবুলি সব। তো মাশাআল্লাহ, আমার অনেকটা বোঝা আজিজুল কাদের সাবির বাবু হালকা করে দিয়েছে। ওই টেনশনটা আমার নেই আর। খুচরা মুচরা ছোট মোটো মাছ যা ছিল সব ধরে নিয়েছে। এখন বড় বড়টি বাকি। সর্বপ্রথম বলবো মাদ্রাসার যে সেক্রেটারি আর মসজিদেরও সভাপতি নাকি, ডাক্তার আনোয়ারুল সাহেব। আমি যে মেডিসিন গুলার কথা বললাম সব পাবেন ডিসেম্বর থেকে ডাক্তার সাহেবের কাছে। উনি একটা পিলার দিয়েছেন, নারায়ে তাকবীর। কিন্তু আল্লাহর রহমতে স্বামী স্ত্রী দুজনেই চাকরি করেন, এজন্য দুটা দেওয়া দরকার। ভাবিকে বলেন আর একটা দিবেন ডাক্তার সাহেব, ভাবির পক্ষ থেকে আর একটা ইনশাআল্লাহ। দুটাতেই রাজি। নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ডাক্তার আনোয়ারুল সাহেব দুইটা পিলারের দাতা। অনেক সময় লেগে যাবে, এজন্য সংক্ষেপে শুনিয়ে দোয়া করে বিদায় নিব। আপনারা শুনতে রাজি আছেন তো? ইউসুফ একজন নবী ছিল। ইউসুফের বাপের নাম কি? যা, এত শুনিছে তারপরেও শেষ। ইউসুফের বাপের নাম কি গে? ইয়াকুব নবী। ইয়াকুবের বাপের নাম ইসহাক নবী। ইসহাকের বাপের নাম ইব্রাহিম নবী। জোরসে কহো সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর দুই পক্ষ দুটা সন্তান।
কি গে সিমেন্ট কত বস্তা? 50। হ্যাঁ দিব না, দিব না তো কি করবো? তুই মরে যাবো তো কে খাবে? দিয়ে দে 50 বস্তা। বেটা বেটা কয় বস্তা দিলু গে? কয় বস্তা গে? আগে খালা একটাই বেটা বেটি করেছে গে তো আগে 5টা দিয়ে দে। আর এমাই 5টা বেটার 5টা দে না গে, ভালো থাকবে জানে পারে। হ্যাঁ 5টা দিয়ে দে। কি করছে? আচ্ছা মাশাআল্লাহ। জি জি জি। আচ্ছা জালসার কেশিয়ার সাহেব কে আছে? মাদ্রাসার কেশিয়ার আব্দুল সত্তার সাহেব বলেন গে। মাশাআল্লাহ দিনদার ইমানদার লোক ছে, দেখেই তো মনে হচ্ছে চেহারাটা নুরানি। হ্যাঁ দিয়ে দেন তো 5টা পিলার একসাথে আপনি বাবু 5টা দিয়ে দেন গে। পাক পাঞ্জাতন নাম 5টা দিয়ে দেন। ঘোষণা করে দিন 5টা একটা। মাশাআল্লাহ একটা পিলার। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। 3000 নগদ, বাকিটা বাকি। তাহলে 3টা পিলার হয়ে গেল। আর কে আছে মাদ্রাসার সেক্রেটারি? কে কালকে দিয়ে দিয়েছেন? আজকে দেন। আজকে বিবির নামে একটা দিয়ে দেন, বাড়িওয়ালার নামে। হ্যাঁ যার শেষ ভালো তার সব ভালো। বাড়িওয়ালির নামে একটা দিয়ে দিলে। দেখলেন? নারে তাকবীর, নারে রিসালাত। নেক বিবি আর নেক স্বামীকে আল্লাহ একসাথে রাখে জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। এ হচ্ছে নেক স্বামী আর নেক বিবির পরিচয়। পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব মাশাআল্লাহ স্বাস্থ্য মোটা সোটা আছে। আর তো 4-5টা উনি দিতে পারবেন, অসুবিধা নেই। বলেন তো বাবু, একটা দিলে হবে না? আপনার নামে একটা, আপনার স্ত্রীর পক্ষ থেকে একটা, ছেলে মেয়ে কটা? 2টা, ওদের পক্ষ থেকে 2টা। দুজনেই চাকরি করছে, 4টা দিয়ে দেন। 4টা মাশাআল্লাহ। দোতলা যখন হবে, দোতলা অবধি একটা পিলার যত দূর যায়। এবার দোতলা লম্বা করে আসমানে ঠেকিয়ে দেন, তবু উনি দিবেন, অসুবিধা নিচ্ছে ইনশাআল্লাহ। দোতলা অবধি পিলার দিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ। আর কে বাকি থাকলো জালসা কমিটির লোকরা? মাস্টার শামসুল হক সাহেব কোথায় আছেন বাবা? 2টা মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। 2টা। নারে তাকবীর, এ জোরে হাত উঠিয়ে নারে লাগাও, নারে তাকবীর। আল্লাহু আকবার। এ দিতে সবাই পারে না, বুঝলেন? যার দেওয়ার অভ্যাস ছে তারাই বারবার দিছে, আর যার দেওয়ার অভ্যাস নেই কঞ্চুস, মক্খিচুস, বখিল, মাখি চুষে খায়। আছে না নাই? মক্খিচুস, কঞ্চুস। বাব্বাটা বসেছে খাওয়া, ব্যাটার ডালে পড়েছে মাছি। কি পড়েছে? জোরে কहो না কি? আচ্ছা শুনেন শরীয়তের মাসলা, নবীর হাদিস। নবী কত বড় বিজ্ঞানী দেখেন, সুবহানাল্লাহ। নবী কোছে তরল পদার্থে যদি মাছি পড়ে যায় ডালে, কি করবেন? মাছি পড়ে গেলে কি করবেন? তো নবী কোছে খালি ডাইরেক্ট উঠাই ফেলে দিয়েন না, মাছিটাকে ডুবাই দেন, ডুবাই দিয়ে তারপরে উঠাই ফেলেন, সুবহানাল্লাহ। তারপরে ওটা জিনিস খেয়ে নেন, আপনার কোনো অসুখ হবে না। জোরে বলো সুবহানাল্লাহ। আমাদের নবী কত বড় বিজ্ঞানী, বিজ্ঞানীরা প্রমাণ করছে মহানবী, বিশ্ব নবী, জ্ঞানীর জ্ঞানী, বিজ্ঞানীর বিজ্ঞানী, ডাক্তারের ডাক্তার। নবী যে বলেছে মাছি যদি ডালে পড়ে যায় মাছিটাকে ডুবিয়ে তারপর উঠিয়ে ফেলবা, তার কারণ একটাই, মাছি যখন পড়ে লক্ষ্য করে দেখবেন এক সাইডের পাখা ডুবায়, এক সাইডের পাখা উপরে থাকে।
বিজ্ঞানীরা প্রমাণ করেছে, রিসার্চ করে দেখেছে, যেই পাখাটা ডুবিয়ে দেয় সেটাতে বিষ থাকে, সেটাতে অসুখ থাকে, সেটাতে বিমারি থাকে, আর যেটা উঠিয়ে থাকে সেটাতে শিফা থাকে, সেটাতে মেডিসিন থাকে, সেটাতে ওষুধ থাকে। এই জন্য নবী কয়েছে আগে ডুবিয়ে দাও, তাহলে বিষটা কেটে যাবে, ওটা জিনিস তুমি খেলে আর ক্ষতি হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। আচ্ছা, একটা জিনিস মাসলা আপনারা জানেন কিনা, হাদিস পাকে নিষেধ যে বাড়িতে কুত্তা পুষবা হয় না। কুত্তা পোষা জায়েজ, তবে আজকাল দেখবেন যারা বেশি এডুকেটেড শিক্ষিত হয়ে গ্রাম ছেড়ে শহরে গেছে, কুত্তা নিয়ে ঘুমাচ্ছে। কথা ঠিক না ভুল? কুত্তা যেই বাড়িতে থাকে সেই বাড়িতে রহমতের ফেরেশতা যাবে না। এই কথা শুনে একটা ছেলে কইছে, বাহ চমৎকার ফর্মুলা, কুত্তা থাকলে ফেরেশতা যখন আসবে না, তো আমি একটা কুত্তার বাচ্চাকে ঝোলাতে ভরে গলাতে তাবিজ করে নিয়ে বেড়াবো, ফেরেশতা আসবে না, মোর মরণটাও হবে না। ডাক্তার শমশের আলী 2000 টাকা নগদ। নারাই তাকবীর, আল্লাহু আকবার, জোরে কহো নারাই তাকবীর। আল্লাহু আকবার। ডাক্তার শমশের আলী জিন্দাবাদ। মাস্টার মেম্বার, মাস্টার প্লাস মেম্বার দেওয়া দরকার অনেকটাই, তাই 10-12টা দিয়ে দেন তো। দুটা করে দেন, দুটা রাখলেন আমার কথাটা, দুটা দেন, আল্লাহ পুরা করবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। দুটা মেম্বার আর কিছু। ডাক্তার বদিউর জামাল কই? সুবহানাল্লাহ, এত বড় পদে আল্লাহ রেখেছে আপনাকে, মাশাআল্লাহ। বলেন সবার চাইতে বেশি যেন আপনার হয়। জি, তো সমান হয়ে গেল, একটা তো সবাই দিতে গেছে। আচ্ছা, চা বাগান আছে তো? কয় বিঘা? 3 বিঘা হলে তো মারুতি কার নিয়ে ঘুরে বেড়াবে। আমার আইডিয়া আছে না, যার 3 বিঘা চায়ের বাগান সে বসে বসে খাবে, মারুতি কার নিয়ে ঘুরে বেড়াবে। হ্যাঁ, একটা আবদার করছে লোক ওখানে, হ্যাঁ যাচ্ছে, ঠিক আছে। বেশি চাপ দেওয়া ঠিক না মানুষকে, সবার অবস্থা আমি আপনি বলতে পারবো না। তো যাই হোক, বলছিলাম নবী জ্ঞানীর জ্ঞানী বিজ্ঞানী নবী কয়েছে কুত্তা বাড়িতে রেখো না, ফেরেশতা যাবে না, আর জীবিত জানদারের ছবি রেখো না, ছবি রাখলে ফেরেশতা যাবে না। বিজ্ঞানীরা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় বিজ্ঞানী ছিল জানেন? কুত্তা পুষতে নবী কেন মানা করেছে? আচ্ছা, শরীয়তের মাসলা শুনেন। বিয়ে বাড়িতে গরু জবে হয়, মাংস করার জন্য গরু জবে হয়। গরুর মাংসের ঢেরিতে কুত্তা যদি শুধু মুখ লাগিয়ে দেয়, তাহলে শরীয়তের মশলা হচ্ছে একটাও মাংস খাওয়া যাবে না। মশলাটা শুনতে পারলেন কিনা? মশলাটা জানতে পারলেন? মাংসের ঢেরি লাগিয়ে রেখেছেন, কুত্তা এসে মুখ দিয়ে দিল, একটাও মাংস খাওয়া যাবে না। বিজ্ঞানীরা প্রমাণ করছে রিসার্চ করে, কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কড়া নির্দেশ দিলেন কুকুরের ব্যাপারে? ব্যাপারটা কি? তো দেখছে কুকুরের যে লালা, কুকুরের যে মুখের লালা, তাতে এমন ব্যাকটেরিয়া ছড়ায় দ্রুত গতিতে, আর এই ব্যাকটেরিয়া থেকে মানুষকে ক্যান্সার হয়। কি হয়? ক্যান্সার হয়। আর ক্যান্সারের যে ব্যাকটেরিয়া জীবাণু আর কুকুরের মুখের যে জীবাণু, দুটাই এক। এই জন্য বর্তমান যুগের বিজ্ঞানীরা 1400 বছরের আগেকার মহাবিজ্ঞানী নবী মুস্তাফার এই হাদিসটাকে রিসার্চ করে ওরা বলছে, কাউকে যদি ক্যান্সার হয় তো রে দিতে হবে। ফার্স্ট স্টেজে যদি থাকে রে দেওয়া যায়, রে তাপ, কারেন্টের তাপ, রে, তাহলে ক্যান্সার মুক্ত করা যেতে পারে। এই হাদিসটাকে রিসার্চ করে তারা বলছে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে বড় ডাক্তার কে? আমাদের নবী। জোরে বলুন কে? আমরা এমনি বলি না,
নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, দয়ার নবীকে ভুলে যেও না। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইসুফ নবীর বাপ ইয়াকুব নবী, ইয়াকুব নবীর বাপ ইসহাক নবী, ইসহাক নবীর বাপ ইব্রাহিম নবী। নবীর বেটা নবী, নবীর বেটা নবী, তার বেটা নবী। ইব্রাহিম নবীর দুটা পক্ষ, বড় স্ত্রীর নাম সারা, ছোটটার নাম হাজেরা। আগেটার বাচ্চা হয় না, হাজেরার বাচ্চা হয়ে গেল আগে, যার নাম ইসমাইল রাখা হলো। কি নাম? এই জোরে কহো, কিছু তোমরাও শিখো। একটা কথা আছে বাংলা ভাষাতে, কোছে গোলমরিচের ঝাল সতীন বাঁচবা কত কাল। হ্যাঁ, মেয়েরা সব সহ্য করতে পারে, সতীন সহ্য করতে পারে না। সতীন বুঝেন না গো? সতীন দ্বিতীয় বিবাহ সতীন। হ্যাঁ, ভুল করে ফের কেউ করেন না। যা ইচ্ছে প্রয়োজনে একটা পুরুষ 4টা বিবাহ করতে পারে। কটা? এজরে কহেন কটা? 4টা। একটা লোক 2টা বিবাহ করেছে, আর কাম কাজ করেছে, যখন ঘুমাচ্ছে তো গোটা শরীর দরদ করেছে, তো বড়কিটাকে কইছে তুই ডান পাটা টিপ, আর ছোটকিটাকে কইছে তুই বাঁ পাটা টিপ। একদিন বড়কি চলে গেছে মায়ের বাড়ি, তো ছোটকিকে কইছে তুই দুনটাই টিপ, তো কইছে ওর পাটা ফের মুই টিপমু না, তুই পাটা তোর থাকবে না টিপবা হবে। মুখ একটা মুগরা নিয়ে, কি বলেন বাঁশের মুগরা বলি আমরা, আপনারা কি বলেন? মুড়া, মুড়া নিয়ে মেরে মেরে পাটাকে চুর করে ভেঙে দিয়েছে, হিংসাতে, সতীনের হিংসাতে। এবার বড় স্ত্রী আসছে বাপের বাড়ি থেকে, দেখছে স্বামী ব্যান্ডেজ করে চেয়ারের উপর বসে আছে, পাটাকে কইছে স্বামী বাড়িতে ছিলাম না আমি, কেমনি করে পড়েছ তুমি? অ্যাক্সিডেন্ট কেমনি করে হলে? তোমার পাটা কোথায়, কেন এরকম হলো, ফ্র্যাকচার কেন হয়েছে? কইছে বিবিরে কহিস না, তুই বাড়িতে ছিলি না, ছোটকিকে বললাম 2টা পা টিপে দে, তোর হিংসাতে যেহেতু তুই ডান পাটা টিপিস, আমার পাটাকে ভেঙে দিয়েছে, এজন্য ব্যান্ডেজ করে বসে আছি। তো বড়কি আসার পর কোচে মোরটা যখন ও ভাঙে দিয়েছে, তো ওয়ারটা ফের মুই রাখবো নাকি? ওটা মুই ভাঙে দি লিলে মুগরা মারে মারে, এটাও শেষ। তো যদি 2টা বিয়ে না করতো তো পা 2টা যেত না, বুঝে পাচ্ছেন তো? এজন্য 2টা বিয়ে খবরদার করবেন না। তবে মুসরাতটা সোজা করবার কহে মাঝে মাঝে কবেন বেশি গরম দেখাবি তো ফের বিয়ে করলি। হ্যাঁ, মেয়েরা ওইখানেই সোজা। শুনেছেন না? একটা ছেলে একটা মেয়ে বিয়ে হলো, মেয়েটা খুব পর্দা পশিদা শরীয়ত মতো চলে, কচ্ছে স্বামী শরীয়ত মোতাবিক চলবো তুমি আর আমি। তো স্বামী শুনে খুব খুশি, এরকম বউ পাই কয়জনা, শরীয়ত মোতাবিক চলবে তো ভালো কথা। বিয়ে করে বা শ্বশুর বাড়ি এসে দেখছে বুড়ি শাশুড়ি, বুড়া শ্বশুর, তো কচ্ছে স্বামী তোমার সেবা করব আমি, কিন্তু তোমার বাবা মায়ের করতে পারবো না। আর শরীয়তের মশলা হচ্ছে, আপনার বিবি যদি আপনার বাপ মায়ের সেবা না করে তো আপনি জোর করতে পারবেন না। আপনাকে আপনার বাপ মায়ের সেবা নিজে করতে হবে, নয়তো লোক রাখতে হবে। আপনি স্ত্রীকে প্রেসার করতে পারবেন না। মেয়েটা এবার স্বামীটাকে ফাঁসিয়ে দিল। তখন স্বামীটা কইছে আল্লাহ কি করব, শরীয়ত মোতাবিক চলতে চেয়েছে, শরীয়ত বলছে আমার বিবি যদি না করে তো আমি জোর করতে পারবো না। মুফতি সাহেবের কাছে গেল, মুফতি সাহেব মাসলাটা বলে দাও কি করা যাবে এখন। তো কইছে তোর বিবিকে সোজা করার একটাই রাস্তা, বাড়ি গিয়ে বলবি যে শরীয়তে মোতাবিক আমি একটা কাজ করব। ওটা কি? বলে শরীয়তে 4টা বিয়ে করা জায়েজ আছে, আমি কালকার একটা বিয়া করব। তোমার ওই মুসরাতটা কহবে কেন বিয়া করবেন? তো কইছে তুমি বলে আমার বাপ মায়ের সেবা করবেন না, আর একটা বিয়া করব তো ওই আমার বাপ মায়ের সেবা করবে।
এই কোহা খালি কোহা তো দেখো বাড়ি গিয়ে কছে বিবি কালকা মুই একটা বিয়া করবো, কছে কেনে বিয়া করবো তুই? তো কছে তুই যে তো আমার বাপ মায়ের সেবা করবো না, তো ওইটা বিয়া করবো, তুই এসে সেবা করবে। কছে স্বামী তোর পায়ে ধরছি আমি, মুই সব করবো, তুই আর বিয়া করিস না। বুঝা পাচ্ছেন? তো সোজা করবার একটা রাস্তা মেয়ে ছেলেকে। আচ্ছা পিলার গুলা বাকি আছে নাকি? ঠিক আছে, মাশাআল্লাহ কমপ্লিট। যাই হোক, এবার যে যেটা দিবার খুশিতে দিবেন আপনারা, আছে না? শেষ দোয়া নেওয়ার জন্য শেষ বক্তার হাতে খালি হাত যেতে হয় না, কিছু দিবেন, তবে আগে কিছু শুনেন। শুনতে রাজি আছেন তো? শুনতে রাজি আছেন? আপনারা শুনতে রাজি হলে অটোমেটিক বের হবে, ক্যাসেট ভরা আছে আলহামদুলিল্লাহ। যদি শুনতে আগ্রহী থাকেন না, তো অটোমেটিক বের হতেই থাকবে। আমি কি বলছিলাম? ইব্রাহিম নবীর দুই বিবি, জোরে বলেন কয় বিবি? বড়টার নাম, ছোটটার নাম সারা বন্ধা। হাজেরার বাচ্চা হয়ে গেল। সারা হিংসাতে, মেয়ে ছেলেদের মধ্যে ফির হিংসা খুব, বুঝতে পারছেন তো? সারা যেন দেখতে কুৎসি মনে হয় হাজেরা, নাক ফুটা করলে, কান ফুটা করলে, করে করে বালি পড়াচ্ছে, নাকে নাক ফুল, কানে দুল। পৃথিবীতে সর্বপ্রথম সারা হাজেরার কান ফুটা করেছে, নাক ফুটা করেছে, বালি পড়িয়েছে। তার আগে কোনো মেয়ে বালি, যেটা বলেন তার আগে কোনো মেয়ে বালি। তো যেমনি হাজেরাকে নাক ফুল আর কানের দুল পড়ালো, তো দেখতে আগের চাইতে আরো সুন্দরী হয়ে গেল। বুঝলেন? এ চাইছিল যে কুৎসি হবে, কিন্তু দেখা গেল আরো সুন্দরী হয়ে গেল। এবার ফের বেটাও হয়ে গেল। তো হিংসাতে কহেছিল যে তুমি হাজেরাকে আর ওর ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়ে এসো জঙ্গলে, কোন বিজন বনে, কোন দূর জায়গাতে রেখে এসো। ইব্রাহিম নবী বিবির কথা শুনে দাঁড়াচ্ছেন, খোদার হুকুম হলো ওটাই। ইব্রাহিম সারা যেটা বলে সেটাই করো, হাজেরা আর ইসমাইলকে যাও রেখে এসো খোলা ময়দানে। তো কোথায় রাখতে গেলেন? যেখানে বর্তমানে কাবা। যেটা বলেন সুবহানাল্লাহ। যেখানে বর্তমানে কি আছে? কাবা। এখানে আগে কাবা ছিল না। ইসমাইল আর হাজেরাকে ওইখানে রেখেছেন, আর এই ইব্রাহিম আর ইসমাইল নবী মিলে খোদার হুকুমে কাবা তৈরি করেছেন। যদিও কাবার ইতিহাস বহুত পুরাতন, যে আদম নবীও কাজ করেছেন, ফারেশতারাও ভিত্তি রেখেছেন। হ্যাঁ, কাবাকে ফের কাবা কেন বলা হয় বলো দেখি? একটা তো কারণ হবে। এটা নজরপুর, মানে এই নামে কোন লোক ছিল, নজর আলী হয়তো, বা কোন কারণ হয়েছে বলেই তো নজরপুর হয়েছে। কাবার নামটা কাবা কেন হলো? তো শুনেন, আরবি ভাষায় কাবুন মানে বলা হয় উভরি হুই জায়গা, টিলা, উঁচু জায়গাকে আমরা বলি টিলা। আপনারা কি বলেন? টিলা বলেন নাকি? বন্যা আসলে সব ডুবে গেছে, একটা জায়গা জেগেছে, ওটা আমরা বলি টিলা আমাদের ভাষায়। আপনারা কি বলেন? ঢিপি। ঢিপি, ওই ঢিপি, ঢিপিকে আরবিতে বলে কাবুন। নূহ নবীর যখন বন্যা হয়েছিল, গোটা জগৎ ভেসে গেছিল, কাবার জায়গাটা ঢিপি হয়ে জেগেছিল, এই জন্য নাম পড়েছে কাবা। জোরে বলো সুবহানাল্লাহ। এর আগে জানা ছিল? এরকম অনেক তথ্য আছে আল্লাহর রহমতে, বসে থাকবেন তো শুনতে পাবেন। এই কাবা পূর্ণভাবে নির্মাণ করেছে ইব্রাহিম ইসমাইল নবী। আমি বলতে যেটা চাইছি, এদিকে ইসমাইল নবীর জন্ম হতে নেই, আল্লাহর হুকুম দেখেন, বন্ধা বিবি সারার পেটে একটা সন্তান জন্ম নিচ্ছে, তার নাম ইসহাক। তার নাম কি? এই ইসহাক আলাইহিস সালামের বংশে
যত নবী বানি ইসরাইলের যত নবীর নাম শুনেছেন, নূহ নবী, জাকারিয়া নবী, লূত নবী, ইউনুস নবী, ইয়াকুব নবী, ইউসুফ নবী, মুসা নবী, ঈসা নবী, ইয়াহিয়া নবী, জাকারিয়া নবী, ইউনুস নবী, যত নবী সব হয়েছে ওই ইসহাকের বংশে। আর ইসমাইলের বংশে মাত্র একটা নবী, একটা নবী, একটা নবী, সেটা হলো আমার আপনার নবী। সবসে আলা ও আওলা हमारा नबी, सबसे बाला व आला हमारा नबी, तमाम अच्छों से अच्छा हमारा नबी। ইসমাইলের বংশে মাত্র একটাই নবী, সেটা হলো আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই ইসহাক নবীর বংশে ইয়াকুব নবী, ইসহাকের বেটা ইয়াকুব, ইয়াকুবের বেটা ইউসুফ। কোরআন পাকে এই নামে সূরা আসার মানে হলো, ইহুদিরা আমার নবীকে পরীক্ষা করার জন্য বলেছিল যে ইউসুফ নবী সম্পর্কে তুমি কি জানো? নবীকে কয়েছে ইয়াকুব নবী সম্পর্কে কি জানো? আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরিলকে এই পুরা সূরাটা দিয়ে আমার নবীর উপরে নাজিল করে দিল। এবার নবী গড় গড় করে কইছে ইউসুফ কে ছিল, ইয়াকুব কে ছিল, কি হয়েছিল, কটা সন্তান ছিল, সব গোটা সূরাটা পড়ে নবী শুনিয়ে দিল। ইহুদিরা থ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, ইউসুফের বাবা ইয়াকুব বাস করত কানানে। কয়েকটা স্ত্রী ছিল, তাদের পেট থেকে টোটাল সন্তান জন্ম নিয়েছিল 10টা। আর সব লাস্টের যেটা বিবি ছিল, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের মা, যাকে বিয়ে করেছিলেন ইয়াকুব আলাইহিস সালাম, পরে এর পেট থেকে সন্তান হলো 2টা। একটার নাম ইউসুফ আর ছোট্ট ভাইয়ের নাম রাখা হলো বিনিয়ামিন। যেটা বলুন কি নাম রাখা হলো? মা মারা গেল, বিনিয়ামিনের জন্ম হলো। মা রাহিলা মারা গেল, ইউসুফ নবী আর বিনিয়ামিন ইয়াতিম হয়ে গেল। ইয়াকুব নবী দুইজনাকে ইয়াতিম হিসাবে খুব ভালোবাসত। আর দ্বিতীয় কারণ হলো, ইয়াকুব নবী জেনে গেছিল আমার পরে আমার আল্লাহ ইউসুফকে নবী বানাবে, পয়গম্বর বানাবে। তৃতীয় কারণ হলো, ইউসুফ নবী দেখতে এত সুন্দর, এত সুন্দর আমার আল্লাহ বানিয়েছিল। পৃথিবীতে এর আগে এত সুন্দর কোনো মানুষ জন্ম নেয়নি। বলা হয়েছে, বিশেষজ্ঞরা বলেছেন, ঐতিহাসিকগণ বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা রূপকে 3 ভাগে ভাগ করেছে। 1 ভাগ রূপ, 1 ভাগ সৌন্দর্য, 1 ভাগ চেহারা গোটা দুনিয়াতে বিতরণ করেছে আল্লাহ। আর 2 ভাগ দিয়ে একাই ইউসুফ নবীকে বানিয়েছিল। যারা বলেন, তাহলে একটু ভাবেন তো, আমি কত সুন্দর, সবাই নিজে নিজে আমি কত সুন্দর। এবার আমাদের চাইতে সুন্দর সুন্দর লোক আছে না নেই? তো আমরা হচ্ছি ওই 1 ভাগের মধ্যে। আর একলাই 2 ভাগ যাকে আল্লাহ দান করে দিয়েছিল রূপ, সে দেখতে কেমন ছিল? লেখকগণ লিখেছে, এত সুন্দর, এত সুন্দর, কাঁচের মতো, আয়নার মতো টকটকে টলটলে ছিলেন ইউসুফ নবী। খাবার খেতেন, রুটি দিয়ে লোকমা যেত গলাতে, পেটে যেত, বাহিরে থেকে দেখা যেত। কেমন ছিল শরীরটা? খাবার খেলে বাহিরে থেকে দেখা যায়। এত টকটকে, এত টলটলে। ওই ইউসুফ নবীকে ইয়াকুব নবী সব চাইতে, সব ছেলে চাইতে ভালোবাসার কয়েকটা কারণ। 1, ইউসুফ আর বিনিয়ামিনের মা মারা গেছে। 2, ইয়াকুব নবী জানতে পেরেছে আমার পরে ইউসুফ হবে নবী। 3, ইউসুফ নবী দেখতে যেমন সুন্দর, আচার বিচার ব্যবহার সব ছেলের চাইতে আলাদা। নম্র, ভদ্র, সুশীল,
এই জন্য সবচেয়ে বেশি ভালোবাসতো ইউসুফকে। বাকি ছেলেদের ভাইদের মধ্যে হিংসা হতে লাগলো। কি হতে লাগলো? আরো 10টা ভাই ছিল, ইউসুফ আর বিনিয়ামিন বাদে আরো ভাই ছিল কটা? জোরে বলুন কটা? 10টা। কেউ খালার পেট থেকে, কেউ সতলা মায়ের পেট থেকে নিয়ে মিলিয়ে ভাই ছিল আরো কটা? 10টা। বলো না কটা? 10টা। ইউসুফ নবীকে বেশি ভালোবাসার কারণে এরা মনে মনে হিংসা করতে লাগলো। আচ্ছা, আমরাও তো বাপের সন্তান, তো ইউসুফকেই খালি বাপ, সব কথাতে ইউসুফ ইউসুফ, সব কাজে ইউসুফ ইউসুফ, আমাদের নাম একবারও বলে না, খালি ইউসুফ ইউসুফ। এরই মধ্যে ইউসুফ নবী হঠাৎ একটা স্বপ্ন দেখছেন। স্বপ্ন কি দেখছেন? জোরে বলেন কি? আল্লাহ যে ওনাকে মর্যাদা দিবে, উনি যে একদিন ফের মিশরের বাদশাহ হবেন নবীর সাথে সাথে, সে স্বপ্নটা আল্লাহ দেখাচ্ছে। কি স্বপ্ন? আমি যে আয়াতটা পড়েছি সূরা ইউসুফের, কোরআন বলছে, ইজ ক্বালা ইউসুফ লি আবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও والشمس والقمر رأيتهم لي ساجدين। যেটা বলে ইজ ক্বালা ইউসুফ, যখন ইউসুফ বলেছিল, ইয়া আবাতি, হে আমার বাবা, ইন্নী, নিশ্চয় আমি, রাআইতু, দেখলাম, কি? আহাদা আশারা কাওকাবা, 11টা সেতারা, অশামসা ওয়াল কামারা, আর চন্দ্র আর সূর্য, 11টা তারা আর চন্দ্র আর সূর্য, লি সাজিদিন, আমাকে তারা সিজদা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দেখলাম 11টা তারা, চন্দ্র আর সূর্য আমাকে সিজদা করছে। এই স্বপ্নর মানেটা কি? ইয়াকুব পয়গম্বর নবী ছিল, বুঝা গেল 11টা তারা মানে 11টা ভাই, ওই 10 জনা আর বিনিয়ামিন, কটা হলো? 11 ভাই। আর চন্দ্র আর সূর্য হলো বাপ আর মা। সিজদা করার মানে হলো আল্লাহ আমার বেটাকে বাদশাহ বানাবে, শাহানশাহ বানাবে, যার হুকুমে সবাই চলবে। এমনকি 11 ভাই বাপ মা সবাই তার আনুগত্য স্বীকার করবে। এটাই হলো মানে। কিন্তু বেটা, স্বপ্ন তো ভয়ঙ্কর। এমনি তো ওরা তোকে দেখে জলে হিংসা করে, এই স্বপ্নের কথা ওদের সামনে ভুল করে তুই বলতে যাবি না, বললে খাতরা। কবি লিখেছে, ইয়াকুব নবী বাস করিতেন কানানে, সবার চাইতে বাসতেন ভালো ইউসুফকে। একদিন রাতে স্বপ্নে দেখেন ইউসুফে, চন্দ্র সূর্য সিজদা করে তাহাকে। ইয়াকুব নবী মানা করেন ইউসুফকে, স্বপ্নের কথা না বলি ও ভাইদেরকে। ইউসুফ নবী ছোট ছেলে না বুঝিয়া, স্বপ্নের কথা ভাইদের দিলেন বলিয়া। ইউসুফের 10 ভাই ইউসুফকে নিয়ে গিয়ে ফেলে দিল কুয়াতে।
বিশাল ইতিহাস, অনেক লম্বা কথা, সংক্ষেপে বলছি বাবা। ইউসুফ নবী যখন বাপকে স্বপ্নের কথা বলছিল, ভাইরা কেমন করে শুনে নিয়েছিল, বা বাপ নিষেধ করেছিল, ইউসুফ নবী ছোট্ট ছেলে না, তাদেরকে জানিয়ে দিল। এবার হিংসা তো করছিল, এই কথাটা যখন শুনলো যে আমরা নাকি ওকে সিজদা করছি, তো বলছে এবার তোকে মজা দেখাচ্ছি, তোকে সিজদা করছি আমরা, তুই এত বড় বাদশা, তুই এত বড় রাজা মহারাজা, তোকে সিজদা করছি আমরা, তোকে দেখাচ্ছি মজা। তো কিছু মজা দেখাতে হলে একটা কৌশল করতে হবে, এমনি পারা যাবে না। আমরা তো ছাগল নিয়ে মেষ নিয়ে মাঠে চড়াতে যাই, আর বাবা ইউসুফকে যেতে দেয় না, বিনিয়ামিনকে যেতে দেয় না। তো বাপকে কোন রকম করে আমরা যে কহবো, কোরআনে পুরা বিস্তারিত আলোচনা আছে, আমি ওদিকে কোরআন পড়তে যাচ্ছি না, অনেক সময় লেগে যাবে। আব্বাকে বলবো, আব্বা তুমি খালি ইউসুফকে বাড়িতে ধরে বন্দি করে রাখছো কইদির মতো, আমরা মাঠে গিয়ে খেলছি, মজা করছি, কত ভালো লাগছে, ইউসুফও যাবে, খেলবে, মজা করবে, কত ভালো লাগবে। ইয়াকুব নবী কিন্তু বুঝছে এর মধ্যে কোনো খাতরা বলছে, না বাবা তোরা এই কাজ করিস না, আমার ছেলেকে নিয়ে যাওয়ার জন্য জেদ করিস না। বলছে কেন? বলছে শুন, ইয়াকুব নবী কি কইছে শুনে। মানে দেখেন, নবী যে ভবিষ্যতের খবর বলতে পারে, গাইবের খবর বলতে পারে, আগে থেকে ইঙ্গিত। ইঙ্গিতটা কি? মানে বেটারা যেটা বাহানা করবে সেটা ইয়াকুব নবী আগে থেকে কইছে। মনে করো, ধরো তোমরা আমার ছেলেকে নিয়ে গেলা, আর তোমরা তো উছুম কুদুন লাপাং ফাপাং এদিক ওদিক 12-17 করে বেড়াও, আর আমার বেটা শান্ত মিজাজের, ও তো খেলতে যাবে না, আর জঙ্গল থেকে যদি কোনো নেকড়ে বাঘ এসে আমার ছেলেকে ধরে নেই, খেয়ে নেই। দেখেন আগে থেকে খবর দিচ্ছে, কারণ এরা বাহানা করবে যে বাঘে খেয়ে নিয়েছে। নবী কিন্তু আগে থেকে ইঙ্গিত করে দিচ্ছে, যদি মোর বেটা বাঘে খেলাই তখন তোরা কি করব? এরা কোছে আমরা 10 ভাই থাকতে যদি বাঘ তোর বেটা ইউসুফকে খেলাই, হে আমার আব্বা, আমরা তাহলে কি কাজে? আকর্মা কুকর্মা বেকাজের হয়ে গেল। আর আমরা গাইড করি খাবার নিয়ে বাঘ আর মাছ, আমরা থাকলে ফের কার শক্তি? ভাইকে খেয়ে নেয়। ইয়াকুব নবী কোছে আমার কিন্তু ভয় লাগছে, হয়তো বাঘে খাবে, মানে ওরা এটাই বাহানা করবে। ঠিক আছে, যা দিয়ে দিলাম, আল্লাহর উপর ভরসা করে ছেড়ে দিলাম। এরা মাঠে নিয়ে গিয়ে বাপের সামনে সুন্দর ভাই, দেখতে যার চেহারা অতুলনীয়, অমায়িক অপরূপ চেহারা, ভাইকে কাঁধে করে ঘাড়ে করে বাপের সামনে নিয়ে গেল। মাঠে গিয়া ছাড় মেরে ফেলে দিল। 10 ভাই ধরে 10 দিক থেকে ধাক্কা মুক্কা মারতে লাগলো। ইউসুফ নবী কান্না করছে, কোন ভাই তার কান্নার কথা শুনে না। বেরাদার বন্ধুগণ ভাইরা, এবার তার জামা কাপড় গুলা গায়ে থেকে খুলে নিল, হাত বাঁধলো, পা বাঁধলো, বাঁধার পরে বলছে কে কি করবি, মেরেই ফেলে দে, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি, না ইউসুফ থাকবে, না আব্বা ইউসুফ ইউসুফ করবে, তারপরে একে মেরে ফেলে দিয়ে আমরা তওবা করে নিব, আর তওবা করে বাপের কাছে ভালো মানুষ হয়ে যাব। তখন ওদের বড় ভাইয়ের নাম ছিল ইহুদা। ইহুদা বলেছিল, না এই কাজ তোরা করিস না, যদি মারিস তাহলে জান মারা হচ্ছে মহাপাপ, আল্লাহ ক্ষমা করবে না। ইউসুফকে জানে মারিস না, যদি করিস তো একটা কাজ কর, ওই জঙ্গলের মধ্যে ইদারা আছে কুয়া, কুয়াতে ফেলে দিব, চল, কোন মুসাফির কুড়িয়া পাবে, ইউসুফকে নিয়ে অন্য দেশে চলে যাবে, এমনি করে সে বাপের কাছ থেকে দূর হয়ে যাবে, আমরা বাপের কাছে প্রিয় হয়ে যাব। সবার এই কথাটা ভালো লাগলো। ইউসুফ নবীকে নিয়ে গিয়ে হাত পা বেঁধে, দড়ি বেঁধে, নির্মম ভাবে নিষ্ঠুরতার পরিচয় দিয়ে 10 ভাই এই অন্ধকার কুয়াতে ছেড়ে দিল। অন্ধকার কূপে, অন্ধকার কুয়াতে ছেড়ে দিল। আর যেমনি ছাড়তে নেই, এ বাবু এই এগুলাই চাল তোমার আমার খারাপ, খুব খারাপ। এত কষ্ট করে বুক ফাটাই কহে যাচ্ছে, তোরা উঠে পালাচ্ছে।
বক্তার মন লাগবে, উঠতে থাকেন তো বক্তার মন লাগবে। হ্যাঁ, যদি তোমাকে পেশাব টেশাব লাগে তো যাওয়া পারে। এই যে দেখেন বুড়া মানুষটা পিছন থেকে আগে চলে এসছে, মাশাআল্লাহ। যারা বুঝে তারা যাবে না। ওই যে অবুঝের দল, যে টুপি মাথায় সব হিরো, আপ টু ডেট, জেন্টলম্যান, আন্ডার পেন ঘুরে বেড়াচ্ছে, দেখছেন না সব আন্ডার পেন, এগুলো সব আন্ডার পেন। হ্যাঁ, কিছুই বুঝে না ঘোড়ার সুর, কিছুই বুঝে না, খালি হিরোগিরি দেখাচ্ছে। মোবাইল ধরে নিয়েছে, হিরোগিরি দেখাচ্ছে। বাপ, কত যে শিক্ষিত এরা, গুটকা খোর সব। হ্যাঁ, চুল কাটিছে ঘোড়ার মতো, ছিঁড়া প্যান্ট পড়ে বেড়াচ্ছে, আর কইছে আই এম এ স্ট্যান্ডার্ড, আই এম এ জেন্টলম্যান, আই এম এ আন্ডার পেন। হাই রে সব আন্ডার পেন, পালা সব শয়তানের দল, বদমাশের হাড্ডি সব, খালি ঘুরে বেড়াচ্ছে। দেখেন খালি ঘুরে বেড়াচ্ছে, শোনা শুনিনি, খালি ঘুরে বেড়াচ্ছে বদমাশের হাড্ডি সব। দেখেই বিরক্ত লাগছে একদম, বুঝে না সুঝে সব, রাতের বেলা টুপি পড়ে বেড়াচ্ছে, হিরোগিরি সব। হ্যাঁ, কোন সিস্টেম এটা? বাবু, পেশাব টেশাব লাগলে উঠে যাওয়া পারে। একটা লোক উঠছে, বক্তার দেখে মিজাজ খারাপ হবে নাকি? সামনে লোক বসে বসে শুনছেন, হঠাৎ উঠে গেলেন আপনি, মন খারাপ হবে না? বক্তার মন খারাপ, বাস বসে গেছে, ফের উঠবা চাইছে, কিন্তু পেশাব লেগেছে খুব জোর, ধরে রাখা পারে না, উঠছে, বস বস বসে গেছে। দু তিনবার ডেটেছে, ও বসেছে তো বসেছে, একদম মাটিতে সেটে গেছে, জালসা খতম। তা ও নিয়ে যাচ্ছে, সবাই যাচ্ছে, যা যা যা, বারবার যাচ্ছিল, কছে মৌলভী সাহেব তোমার ভয়ে এখানে হাগামুতা করে বসেছি, আর নিজাম যেটার জন্য যাচ্ছিল সব হয়ে গেছে এখানে। প্রয়োজন হলে যাওয়া পাবে, বেপ্রয়োজনে যাইন না বাবু। শোনেন, কাজ দিবে, কাজে লাগবে। নবী কইছে তোমরা জ্ঞান শিখতে থাকো, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, মায়ের কোল থেকে কবর যাওয়া পর্যন্ত শিক্ষা নিতেই থাকো, শিখতেই থাকো। বলুন সুবহানাল্লাহ। শিক্ষার শেষ ছে বাবু? কও শিক্ষার শেষ ছে? শিক্ষার শেষ নেই। শিখতে থাকো, শিখতে থাকো, জ্ঞান অর্জন করতে থাকো, করতে থাকো। আমরা 10 বছর উত্তরপ্রদেশে গিয়ে পড়েছি, 25 বছর ধরে এখনো পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। হ্যাঁ, ফুরাছে না। তাও মনে করেছি যে আমরা এক কোনাও নি জানিছি। আমার শিক্ষকরা যেটা জানিছিল তার এক কোনাও নি জানিছি। তো শিখে যাও, শিখে যাও, পড়তে থাকো, জ্ঞানী লোকের কাছে বসতে থাকো, পেতে থাকবা। কি বলছিলাম কহ দিন? কি বলছিলাম কে? 10 ভাই কি করলো? আহা, নির্মম ভাবে এত সুন্দর ভাইকে হিংসাতে, হিংসা কত খারাপ জিনিস দেখেন। হিংসা হচ্ছে মানুষের পতনের কারণ। ঠান্ডাটা দাও না তুমি আমাদের, ঠান্ডাটা দাও। গাড়ির পিছনে লেখা থাকে দেখবেন, চেষ্টা করো, হিংসা করো না, চেষ্টা করো, তোমারও হবে। আছে না? অনেকগুলা গাড়ির পিছনে শিক্ষা দেওয়ার জন্য লেখা থাকে, এমনি না। হিংসা করো না, চেষ্টা করো, তোমারও হবে। এই জন্য হিংসা করতে নাই, কিন্তু মানুষ হিংসা দিয়ে তৈরি। হিংসা করাটা হচ্ছে ইবলিসের সিফত। কার সিফত গে? এবার শুনে নাও, মজার একটা জ্ঞানের কথা কইছি। আদমকে আল্লাহ যখন ফার্স্ট মানুষ বানালো, আদম নবীকে ফেরেশতারা পুতুলটা বানাচ্ছে, ইবলিস দেখছে। ইবলিস দেখে আর হিংসা হয়ে গেছে। হিংসাতে কইছে আল্লাহ মানুষ বানিয়ে দিল, আল্লাহ আদমকে বানিয়ে দিল। হিংসাতে থু, আহ থু,
থুথু চালিয়ে দিল। কার উপরে? আদমের উপরে। জোরসে কও, কার উপরে? কে চালালো? ইবলিস। জোরে বলো, কে? হিংসাতে। কিসে? থুথু গিয়ে পড়লো পেটের মাঝখানে। ফারেশতারা কোচ আল্লাহ, আদমকে বানালাম, ইবলিস হিংসাতে থুথু দিয়ে দিয়েছে আদমের পেটে উপরে, ইবলিসের থুথু পড়ে গেছে, কি করব? আল্লাহ কোচে গোল করে কেটে ওই মাটিটা তুলে নে। ফারেশতারা গোল করে কেটে মাটিটা তুলে নিল, ওইটাই হয়ে গেল নাভি। নাভি, নাভিটা গর্তছে না গে? সবার নাভিটা গর্তছে না? মাটি কে নাই কম। ওই যে ফেরেশতারা গোল করে কেটে মাটিটা তুলে নিল, ইবলিস এখানে থুথু দিয়েছিল, থুথু বাবা আদমের। এবার ওই মাটিটা ফেরেশতারা কোচ আল্লাহ, এই মাটিটা কি করবো? আল্লাহ কোচে শয়তানের থুথু আর কোন কাজে লাগবে? তো ওই মাটিটা দিয়ে কুত্তা বানাই দাও। কুত্তা, কুত্তা কি বানানো হলো? কুত্তা কোথা থেকে তৈরি? কে কথা কইছে? কেন বাত করছেন কে? কুত্তা কোথা থেকে তৈরি? বলেন দেখি। এই যে কুত্তা কোথা থেকে তৈরি? হ্যাঁ, তো তোরা গল্প করবেন তো কি বুঝবি? এখনই তো কয়ে দেব। কুত্তা কোথা থেকে তৈরি বুঝলেন? ইবলিস থুথু দিয়েছিল আদমের পেটে, মাটি ফারেশতারা উঠিয়ে নিল কেটে, আল্লাহ বলল কুত্তা বানাতে। কি বানাতে? এজন্য দেখবেন কুত্তার খুব তাড়াতাড়ি মানুষের সঙ্গে দোস্তি হয়ে যায়, হয় কি না? মানুষের একটা অংশ, মানুষের নাভি থেকে কুত্তা তৈরি হয়েছে। এই জন্য এক টুকরো যদি বিস্কিট রুটি কোনোদিন দোকানে কোনো কুত্তার সামনে ফেলে রাখেন, আপনাকে দেখলে লেজ হিলাবে, খুব তাড়াতাড়ি দোস্তি হয়ে যায়। তাহলে বুঝে নিলেন, আজকে একটা শিক্ষা পেলেন যে কুত্তা কোথা থেকে তৈরি। শিক্ষা পেলেন না গে? এরকম জ্ঞানী লোকের কাছে বসলে শিক্ষা পাবে, ধ্যান দিয়ে শুনবেন, কাজে লাগে। কথায় কথা আসলে বেরিয়ে গেল, এটা আপনাদের নসিবে ছিল। সব সময় তো সব কথা মনে পড়ে না, কি করে মনে হয়ে গেল তো বলে দিলাম। হিংসা, হিংসা করা এটা শয়তানের কাজ। হিংসা করাটা কার কাজ? 10 ভাই হিংসা করলো, ইউসুফ নবীকে হিংসাতে ফেলে দিল কুমাতে। এবার এরা চিন্তা করছে, সন্ধ্যা লেগে গেল, বাড়ি যেতে হবে, বাপ আমাদেরকে প্রশ্ন করবে আমার ছেলে কোথায়, ইউসুফ কোথায়, বলো আমরা কি বলবো? তখন 10 ভাই একটা যুক্তি করছে, একটা ছাগল জবে করছে। ছাগল কি জবে করলো? বকরি। তোরা কি কহেন? ছাগল। হায় 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 হায়, তোবা তোবা। তাহলে এই ছেলেদের বাপ মাই বা কেমন হতে পারে ভাবেন তো? নবীর মাহফিলে এসে যদি এরকম নোংরামি করে, তাহলে এদের জন্ম কোনখানে, আর এদের বাপ মা কি? হ্যাঁ, এমনি বাধ্য হয়ে আমি কতগুলা কথা বলি না, বাধ্য হয়ে বলতে হয়। তো শুনুন সংক্ষেপে কথা, ছাগল জবে করে, বকরি জবা করে, জামাতে ইউসুফ নবী যে জামাটা এরা খুলেছিল, কেড়েছিল, ওটাতে বুদ্ধি করে রক্ত মাখালো। রক্ত মাখিয়ে এবার বুদ্ধি করছে। বাপ যখন জিজ্ঞেস করবে আমার বেটা ইউসুফ কই, তো বলবো আব্বা তোমার বেটা ইউসুফকে নেকড়ে বাঘে খেয়ে নিয়েছে, আমরা কোন রকম করে তার জামাটা কাটতে পেরেছি, ইউসুফকে বাঁচাতে পারিনি। এই দেখো রক্ত মাখা জামা। এই জামা নিয়ে সন্ধ্যাবেলা ইয়াকুব নবীর ছেলেরা যখন হাউ মাউ করে কাঁদছে, একটা মিছামিছি কাঁদন হয়, একটা আসল কাঁদন হয়, আছে না? দেখবেন কতজনা অভিনয় করে কাঁদে, জালসাতেও ফের বক্তা বেরিয়েছে এখন, কাঁদন বের না হলে মানুষের কাছে মন জয় করার জন্য ভিক্স মাখছে চোখে, যেন টপ টপ করে পানি ঝরে। মানুষ কাজে বাপ রে বক্তা কানে দিলে একদম। হ্যাঁ,
এগুলা খোদা এমন মার মারবে, এগুলা মুলবিকে এমন মার মারবে যে পাছার চামড়া তুলে মারবে। হ্যাঁ, যেটা অভিনয় করে কাঁদে। আর একটা কাঁদা হলো অরিজিনাল, কোন দুঃখের ঘটনা বলতে গিয়ে অন্তর ফেটে যায়, চোখের পানি বেরিয়ে যায়, সেই কাঁদাটা আলাদাই কাঁদা। তো বাবাজি ভাইয়েরা অভিনয় করে কাঁদছে, হাউমাউ করে একদম চোখে মুখে, হ্যাঁ কেমনই যেন চিহ্ন, আর জামা কাপড় একদম কেমন, আর আপনার ওই রক্ত মাখা জামা নিয়ে বাপের সামনে মিছামিছি কেঁদে বলছে আব্বা 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 আব্বা, মিছামিছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আব্বা কইছে হ্যাঁ হ্যাঁ কেন করেছিস, কি ব্যাপার? ইউসুফ কয়, কইছে আব্বা বাঘে খেয়ে নিয়েছে আমার ভাই ইউসুফকে, এই দেখো জামাটা কোন রকম কেড়েছি, ইউসুফকে বাঁচাতে পারিনি। ইয়াকুব নবী জামাটা দেখে কইছে এটা মানুষের রক্ত, তোরা বোকা বানাচ্ছিস আমার। মানুষের রক্ত কেমন হয়, জানোয়ারের রক্ত কেমন হয়, এটাকে আমি চিনি না, এটা তো এক মানুষের রক্ত নয়। দুই, তোরা যখন আমার ইউসুফকে বাঘে ধরেছে আর ছিঁড়াছিঁড়ি করে জামাটা যখন কেড়েছিস, তো জামাটা কোথাও ছিঁড়বে না গে? বলো, জামাটা তো অক্ষত, কোথাও তো ছিঁড়েনি। এটা কোন যুক্তি তোদের? সম্পূর্ণ মন গড়া কথা। আমার ইউসুফ কোথায়? নবী বুঝতে পারছেন আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছে। এটা আমার কাছ থেকে, আমি যেহেতু সবচেয়ে প্রিয় ইউসুফকে ভালোবাসি বেশি, আল্লাহ আমার কাছ থেকে কিছুদিনের জন্য আমার ছেলেকে দূর করে দিল। উনি বুঝতে পারছেন, দূর করে দিল। ওয়াল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন, কোরআনে আছে, উনি বলছেন আমি আল্লাহর উপর ভরসা করে, তোমরা যেটা মন গড়া কথা বলছো, আমি আল্লাহর উপর ভরসা করে থাকলাম। তবে কোন বাঘে আমার ছেলেকে খেয়েছে, ওই বাঘটা তোরা ধরে আনতে পারবি? বলছে তো মহা মুশকিল। ছুটলো 10 ভাই, দৌড়ে 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 একটা নেকড়া বাঘকে ধরে ওর মুখে ফের একটু ছাগলের রক্ত মেখে বাঘটাকে ধরে নেকড়া বাঘকে নিয়ে আসছে ইয়াকুব নবীর কাছে। ইয়াকুব নবী সততাটা যাচাই করার জন্য এদের সামনে বাঘটার জালিম বাঘ, তুই আমার ছেলেকে খেয়েছিস কেন? বাঘ খোদার হুকুমে কথা বলতে লাগলো। সুবহানাল্লাহ, জোরসে বলো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বাঘকে পাওয়ার দিল, কথা বলতে লাগলো। যেমনি নবী পিঠে হাত রেখেছে, বাঘ মানুষের মতো কথা বলছে আর কইছে হুজুর আমরা কোন নবীকে কোনদিন খেতে পারি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী ইয়াকুব, আপনার ছেলেরা যে কথাটা বলেছে সম্পূর্ণ বানানো কথা, মিথ্যা কথা হুজুর। আমরা কোন নবীকে, কোন নবীর বেটাকে খাই না কোনদিন। আপনার ছেলেরা আমার মুখে জবরদস্তি ছাগলের রক্ত মেখেছে, বকরির রক্ত মেখেছে, আমি আপনার ছেলেকে খাইনি। ইয়াকুব নবী বাঘটাকে ছেড়ে দিলেন, নেকড়ে বাঘ চলে গেল জঙ্গলের দিকে। এবার ইয়াকুব নবী ছেলের বিরহ ব্যথা সহ্য না করতে পেরে কাঁদতে শুরু করলেন, কাঁদতে শুরু করলেন। হায় আমার ইউসুফ, হায় আমার প্রাণপ্রিয় সন্তান ইউসুফ। কাঁদতে 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 দীর্ঘ 40 বছর কেঁদেছেন ইউসুফের জন্য, আর দেখা হলো না, চোখের জ্যোতি হারিয়ে গেল। বেরাদার বন্ধুগণ, মিশর দেশের এক দল লোক কোন দেশ থেকে বাণিজ্য করে আসছিল, জঙ্গলে একটা কূপ কুয়া দেখতে পেয়ে তারা খিমা লাগালো, তাম্বু টাংলো, দুটা লোককে পাঠালো, দেখো তো পানি পাওয়া যায় কিনা। ওইদিকে ইউসুফ নবীকে ভাইরা ফেলেছে। আমার আল্লাহ বলে, ওগো জিবরিল আমিন ফারেস্তা, দ্রুত গতিতে ছুটে যাও, আমি একদিন যাকে পয়গম্বর বানাবো, একদিন যাকে মিশরের বাদশাহী দান করব, তার ভাইয়েরা তাকে মারার জন্য অন্ধকার কুয়াতে ফেলে দিয়েছে। এই কুয়াতে সাপ আছে, বিষাক্ত আছে, ইউসুফকে যেন দংশন না করে, যেন খেয়ে শেষ করতে না পারে। এই জন্য তাড়াতাড়ি গিয়ে একটা পাথর ইউসুফ নবীর নিচে ধরে নাও আর তাকে ওখানে আটকে দাও। ইউসুফ নবী 3 দিন পর্যন্ত এই কুয়াতে,
এই কুয়াতে থাকার সময় ওই দেশের একটা বিশাল বড় নামকরা বাদশাহ, তার একমাত্র একটাই বেটি, একটাই কন্যা, যার নাম হলো জুলেখা। কি নাম বললাম? জোরে বলো। সেও দেখতে কম সুন্দরী নয়। বাদশার শাহজাদি একমাত্র কন্যা যৌবনে পদার্পণ করেছে। বাদশাহ চিন্তা করছে, বাদশার বউ চিন্তা করছে, বেটি যৌবনে পদার্পণ করেছে, বিয়ে দিতে হবে। কোন শাহজাদার সাথে বিয়ে দিব? কোন দেশের বাদশার ছেলে আমার মেয়েকে নিয়ে যাবে? এটা চিন্তা বাপ মায়ের থাকে, টেনশন থাকে। হঠাৎ করে জুলেখা বাপের অট্টালিকাতে ঘুমাতে ঘুমাতে একদিন রাত্রে স্বপ্নে দেখতে পেয়েছে ইউসুফ নবীকে। কাকে দেখেছে? স্বপ্নে দেখছেন ইউসুফকে। দেখার পর চেহারাটা দেখেই জুলেখা ফেদা হওয়ারই কথা। আল্লাহ ইউসুফকে বানিয়েছিল এরকম চেহারা, দেখেই ফেদা। ঘুম ভেঙে গেল, আর ঘুম আসছে না। সকাল হলো, জুলেখা যেন বিড় 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 করে কি বলে, স্বপ্ন জীবনে অনেক দেখেছি, এটা কোন স্বপ্ন দেখলাম, এটা কোন চেহারা দেখলাম, এই চেহারাটা আমাকে আমার মাবুদ আল্লাহ কেন দেখালো? ব্যাপার কি? এই চেহারা তো আমি এত সুন্দর কাউরির দেখিনি। এই আমার স্বপ্নের পুরী শাহজাদা কে, ইনি বাড়ি কোথায়? আমি তো তার নাম ধাম কিচ্ছুই জানলাম না, জিজ্ঞেস করলাম না, জানি না আর কোনোদিন স্বপ্নে দেখতে পাবো কি পাবো না। তারপরে রাতে দেখছে হঠাৎ করে হযরতে ইউসুফ নবী যেন জুলেখাকে ইশারা করে বলছেন, জুলেখা একটা কথা জেনে রাখবা জুলেখা, আল্লাহ তাআলা তোমাকে আমার জন্য, আমাকে তোমার জন্য সৃষ্টি করেছে। কে কইছে কথা? একটাই লোক শুনছে, বাকি লোক ধ্যান। ইউসুফ বলছে, জুলেখা তোমাকে আমার জন্য, আমাকে তোমার জন্য আল্লাহ বানিয়েছে। ফের স্বপ্ন দেখল, খুশিতে আত্মহারা, পাগল পারা, ঘুম ভেঙে গেল। ফের বিড় 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 করছে, নিজে 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 কি যেন বকছে। তো বাপ মা ভাবছে বুঝি মেয়েটার ব্রেন ট্রেন খারাপ হচ্ছে নাকি, কি বকে, কি বলে, কাউকে কিছু বলছে না। এর বিয়ে শাদী দিতে হবে, বয়স হচ্ছে, মেয়েটা এমন কেন করছে? আবার স্বপ্নে দেখছে, তোমার বাড়ি কোথায়? তোমাকে আমার জন্য, আমাকে তোমার জন্য আল্লাহ তৈরি করেছে, তোমাকে পাবো কোথায়? ইউসুফ নবী এবার বলছেন, আমাকে পেতে হলে যেতে হবে মিশরে। কোথায়? জোরসে বলেন, কোথায়? মিশরে কোন জায়গায়? তুমি কে? তুমি কি? বলছে, আমি হব মিশরের খাদ্য মন্ত্রী। আমি হব মিশরের খাদ্য মন্ত্রী আমি। এবার জুলেখার ঘুম ভেঙে গেল, পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি, খুশিতে আত্মহারা, পেয়ে গেছি, পেয়ে গেছি। লোক বলছে, কি পেয়েছি? বলবি তো? তোর বাপ মা চাইছে তোর বিয়ে দিতে, বাদশাহ জাদা, শাহজাদা, কত দেশের রাজা মহারাজা প্রস্তাব দিতে চাইছে তোকে। বলছে, যে বিয়ে করবে আমাকে, আমি তাকে এক চোখে এক নজর আগে দেখতে চাই, না দেখলে তার সাথে আমার বিয়ে হবে না। বড় বড় বাদশার ছেলেরা আসলো, চেহারা দেখছে, এই চেহারা তো ওই চেহারা না, কাউকে বলতেও পারে না স্বপ্নের কথা। এটাও চলবে না, এটা চলবে না, এটা চলবে না, এটা সংবর বলা হয়। বর পছন্দ করে একটা মাহফিল সাজালো তার বাপ, দেশ বিদেশের রাজা মহারাজার সুন্দর সুন্দর ছেলেকে নিয়ে এসে বসালো। ঘুরে ঘুরে দেখছে জুলেখা, নিজের বান্ধবীদের, সাহেলীদের সাথে নিয়ে আছে, আর ওরা পুছ করছে, জুলেখা এতটির মধ্যে কোনটা ছেলে তোর পছন্দ? বলছে না। তাহলে কার সাথে তোর বিয়ে হবে? কাকে বিয়ে করবো তুই?
তো কছে যাকে বিয়া করব আমি ওকেই বিয়া করব যাকে স্বপ্নে দেখেছি। কিসে দেখেছি? সব মেয়েরা কেছে হাই রে পাপা, কোন পাগল মেয়ে, স্বপ্নে তো মানুষ কত কি দেখে। স্বপ্নের কোনো গ্যারেন্টি আছে? सपना सपना कभी अपना होता है? नहीं होता है। तो স্বপ্নে তো আমরাও কত কি দেখেছি। কচ্ছে তোদের স্বপ্ন আলাদা, আমার স্বপ্ন আলাদা। ঠিক আছে, তুই যাকে স্বপ্নে দেখেছিস তাহলে তার নাম কি? কচ্ছে নাম তো জানিনি, তবে একটা কথা জেনেছি, আমার আব্বাকে তোমরা জানিয়ে দাও, সে হবে মিশরের খাদ্যমন্ত্রী, ওর সাথে আমার বিয়ে হবে। বাপ খবর পেয়ে মিশরে গেল। মিশরের বাদশার নাম ছিল রাইয়ান, ওর খাদ্যমন্ত্রীর নাম ছিল আজিজ। কি নাম ছিল? আজিজ। রাইয়ান বাদশাকে বলল, আমার মেয়ে স্বপ্ন দেখেছে, তোমার দেশের খাদ্যমন্ত্রীকে পছন্দ করেছে, তাই আমি একমাত্র আমার কন্যা শাহজাদি জুলেখা সুন্দরীকে তোমার খাদ্যমন্ত্রীর সঙ্গে বিয়ে দিতে চাই। তবে যে খাদ্যমন্ত্রী সে কিন্তু এখনই শুকন, ওটা আলাদা। যে খাদ্যমন্ত্রী হয় তার টাইটেল হচ্ছে আজিজ, ওখানে যে খাদ্যমন্ত্রী হবে তার টাইটেল হবে আজিজ। বুঝতে পেরেছেন? আমাদের এখানে পঞ্চায়েতে ইলেকশন লড়ে যে জিতে গেল, যাকে সবাই সাপোর্ট করলো, সেই মেম্বারদের মধ্যে একজনকে করা হয় কি প্রধান, ওর নাম হয়ে গেল কি প্রধান। এগুলো হলো মেম্বার, ওটা কি হলো প্রধান। তো মিশর এরকম যে খাদ্যমন্ত্রীর পদে নির্বাচিত হতো তার নাম হতো আজিজ। শয়তানগুলোর শয়তানি যায়, ফুটফাট ভাটকা ভুটকা করতেই আছে। কি সব সন্তান রে বাবা, এগুলা কোন মায়ের পেটে জন্ম এদের, মাথাই খারাপ হয়ে যায়। আজিজ নামটা কি জোরসে বলেন? আজিজ। আচ্ছা, আপনারা ওই পারের লোকটি এপারে চলে আসেন তো, এপারে আসেন, উঠেন, আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে হাবিবেনা। জোরে জোরে। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মনে বড় আশা ছিল যাব মদিনা। জোরে বলতে হবে, হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। বিদ্রোহী কবি কাজী নজরুলের লেখা, এই যেমন তেমন কবি না। মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা। আমি নাচ শুনিয়ে সময় পার করতে রাজি নই, অনেক আছে নাচ। হ্যাঁ, শুধু মনটাকে আপনাদের একটুখানি নিজের দিকে নেওয়ার জন্য একটা ছন্দ পড়লাম। তো কি বলছিলাম? আজিজ। যে ওখানকার খাদ্যমন্ত্রী হবে তার টাইটেল নামটা কি হবে? আজিজ। তো বাদশাহ জুলেখার বাপ বাদশাহ নিজেই রাইয়ান বাদশাকে বলছে, ভাই তোমার খাদ্যমন্ত্রী আজিজকে পছন্দ করেছে আমার মেয়ে, তাই আমার মেয়েকে আমি তার হাতে তুলে দিতে চাই। আরে বাপরে, খবর শুনতে নেই, খুশিতে আটখানা ঢোল বাজনা তাসা ব্যঙ্গ শুরু হয়ে গেল, ধুম ধাড়াক্কা।
বিয়ে, বাদশার মেয়ে বিয়ে মানে বুঝতেই পারছেন, গোটা এরিয়ার দাওয়াত চলছে, ভোজ চলছে, জুলেখা সুন্দরীর বিয়ে হচ্ছে আজ। তার স্বপ্নের পুরী শাহজাদা মিশরের খাদ্যমন্ত্রী আজিজের সাথে, কিন্তু জুলেখা এখন বুঝতেই পারিনি যে আমি যাকে স্বপ্নে দেখেছি উপরে আছে কুয়াতে। ভুল সিদ্ধান্ত, তাড়াহুড়া করে বিয়ের প্রস্তাব দেওয়াতে বিয়ে হয়ে গেল। এবার আজিজ নিজের বউ পেয়ে খুশি হয়ে বাদশার শাহজাদি বিশ্ব সুন্দরী সুশ্রী গোলাকার জুলেখাকে পেয়ে আত্মহারা পাগল পাড়া, সোনা দিয়ে চাঁদি দিয়ে সাজিয়েছে শুধু বাসর ঘর। আর যখনই যাচ্ছে বউর মুখ থেকে ওড়নাটা উঠাতে যাবে, আর জুলেখার নজরটা আজিজের উপরে পড়তে নেই। জুলেখা দেখছে আমার পায়ের তল থেকে মনে হচ্ছে মাটি সরে গেল, এ তো সেই শাহজাদা নয়। হাই সর্বনাশ, আমি কি করলাম? কাকে বিয়ের প্রস্তাব দিলাম? কাকে কবুল করলাম আমি? এটা তো সেই স্বপ্নের পুরী শাহজাদা নয়। আমি কি ভুল করলাম? হয়তো আমাকে আরো কিছুদিন অপেক্ষা করতে হতো, তার জন্য একটু বুঝি তাড়াহুড়া করে দিয়েছি। না, একে বর মানলে চলবে না, একে নিজের সবকিছু লুটিয়ে দিলে চলবে না। কারণ সে শাহজাদা আমাকে কি বলেছে? আল্লাহ আমাকে তোমার জন্য, তোমাকে নিশ্চয় আমি তাকে পাবো, তবে হয়তো সাধনা করতে হবে, অপেক্ষা করতে হবে। বলছে স্বামী শোনো, তোমার সঙ্গে বিয়ে হয়ে গেছে আমার। হ্যাঁ। আমি তোমার সুন্দরী বউ? বলে হ্যাঁ। আমার একটা কথা যদি রাখো তাহলে তুমি ঠিক আমাকে পাবা, আর যদি না রাখো তাহলে আত্মহত্যা করে মারা যাবে। বলছে হাই বাবা, ওটা কি? তো বলছে আমি কিছুদিনের জন্য বরত রেখেছি, মানত মেনেছি যে আমরা দুজন একসাথে হব না। তার মধ্যে আমার কিছুদিন কেটে গেছে, কিছুদিন আর বাকি আছে। তুমি যদি আমাকে আলাদা, তুমি আলাদা থাকতে পারো আর আমার মানতটা পূর্ণ করো, তাহলে আমি তো তোমার বউ আছি। আর যদি না পারো তাহলে আমার মানতটা ভঙ্গ হওয়ার কারণে আমি অভিমান হিসাবে নিজের আত্মহত্যা করে জীবন শেষ করি। কোনটা চাও? আজিজ কছে তোর মতো স্ত্রী পাওয়া তো ভাগ্যের ব্যাপার, কপালের ব্যাপার। জুলেখা তুমি যেটা বলবে আমি সেটাতেই রাজি। ঠিক আছে, তুমি আলাদা আমি আলাদা। দুইজন দুই বিছানায় থাকতে লাগলো। জুলেখা একটাই টেনশন, কখন পাবো সে স্বপ্নের পুরীকে? ওইদিকে ওই যে সওদাগররা ব্যবসা করতে করতে মিশরের দিকে যাচ্ছিল, কুয়াতে পানি আনতে গিয়ে একজনাকে পানি আনতে পাঠিয়েছে। ও ডোলটা যেমনি ফেলেছে, জিবরিল আমিন এসে বলছে ইউসুফ, হঠাৎ করে ডোল ধরে নিয়ে। ইউসুফ নবী ডোল ধরে নিয়েছে, রশি ধরে নিয়েছে বা ডোলে চড়ে গেছে, যেটাই হোক। এবার বালতিওয়ালা বালতিটা যে পানি ভরে উঠাবে, তো তার একটা ওজন তো আর জানা আছে। ইউসুফ নবী একটা বাচ্চা ছেলে বালতি ধরে নেওয়া, বালতিতে চড়ে নেওয়া মানে কি পারছে না। ডাক দিচ্ছে, ওগো আমার সাথীরা তাড়াতাড়ি এসো তো, বালতি তুলতে পারি না। এবার সাথীরা দৌড়ে আসলো, এসে সবাই মিলে বালতি তুলে যেমনি উঠাচ্ছে, তো চেহারা দেখে সবাই অবাক, বলছে বাপ রে বাপ, আমরা একটা গোলাম পেয়ে গেলাম, একটা শাহজাদা পেয়ে গেলাম, বলা যায় না কার সন্তান। তাড়াতাড়ি ঢেকে দাও। চাদর মাদর দিয়ে ঢেকে দিল, কেউ দেখে নেয়, কেউ জানতে পারে, কেড়ে নিবে। একে গিয়ে মিশরের বাজারে বিক্রি করলে অনেক টাকা হবে। ওদিকে 10 ভাই ছাগল চড়াতে যায়, মনে মনে কয় আমাদের ভাই ইউসুফ তো হয়তো আর বেঁচে নাই, মরে গেছে, পচে গেছে, কুয়া থেকে ইদারা থেকে হয়তো দুর্গন্ধ বের হচ্ছে। এই মনে করে ওখানে গিয়ে দেখলো কিছু লোক এসে বসে আছে, মুসাফিরদের কাছে যেতে নাই, দেখছে তো ইউসুফ জিন্দা হালে বসে আছে। তখন এরা কি বলছে জানেন?
এই লোকেরা এটা জানো, আমাদের বাড়ির আকর্মা কুকর্মা চাকর গোলাম কাজ করতে পারে না, কাজের ভয়ে এসে লুকিয়েছিল কুয়াতে। আমরা একে বিক্রি করব, তোমরা নিবা? যদি নাও নিয়ে যাও, নাও তো নিয়ে যাও। মানে এরা চাইছে কোনো মতো বাপের কাছ থেকে দূর করতে। ইউসুফ বলছে, আমার ভাই, আমার দাদা, এক বাপের সন্তান সবাই আমরা, এমন করে তোমরা আর আমার উপর অত্যাচার করো না। আমার বাবা হয়তো আমার জন্য কাঁদতে কাঁদতে ব্যাকুল হয়ে যাচ্ছে। বাবার কাছ থেকে তোমরা আমাকে দূরে সরিয়ে দিও না। তোমরা যে আমার ভাই, আমি যে তোমাদের ভাই, এই কথা কেন স্বীকার করো না? এরা ইশারা করে বলছে ইউসুফকে, ইউসুফ তুই যদি একটা বাক্য উচ্চারণ করিস এখানেই মেরে শেষ করে দিব। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ভাইয়ের পরিচয় দেওয়ার চেষ্টা করেও আর দিতে পারল না, চুপচাপ থেকে গেল। ওরা যেটা বলছে সেটাই স্বীকার করে নিল। বেরাদার 20 দিরহামে তারা বিক্রি করে দিল ভাইকে। ভাইকে 20 দিরহামে বিক্রি করে 10 ভাই 2 টাকা করে তো ভাগ পাবো, এই বলে বিক্রি করে দিল। মুসাফিররা ইউসুফ নবীকে নিয়ে যখন বেরাদার কানান থেকে মিশরের দিকে প্রত্যাবর্তন করলো, যেতে লাগলো, ইউসুফ নবীর মনটা যেন ফেটে গেল। হায় রে আমার সোনার দেশ, হায় রে আমার জন্মভূমি ছেড়ে আমি কোথায় যাচ্ছি আল্লাহ। আমার আব্বা থেকে গেল, আমার মা তো এমনি নাই, দুনিয়া ছেড়ে আমায় বিদায় নিয়েছে। বুক ফাটা কান্না বের হচ্ছে। মাগো, আমি তোমার সন্তান ইউসুফ, আমাকে ছোট্ট অবস্থায় রেখে দিয়ে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলে মা। আজ আমার সতলা ভাইরা আমার সাথে যে জুলুম করেছে, অত্যাচার করেছে মা, সেটা সহ্যের বাইরে। মাগো, তোমার কবরে আমি আর ফিরতে পারবো কিনা মা, তোমার ছেলের শেষ সালাম নিয়ে নাও, আমি তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি মা বলে ইউসুফ নবী খুব কান্না করলেন মায়ের কবরে, মায়ের মাজারে। সেখান থেকে তারা তুলে ধরে ইউসুফ নবীকে আবার জানোয়ারের পিঠে করে নিয়ে গেল মিশরের বাজার, বিক্রি করবে। গোলাম এসেছে বিদেশ থেকে, সে অপরূপ সুন্দর। সেই জামানাতে চাকর বাকর কিনা বেচা একটা প্রথা ছিল বাবা। বাড়ির জন্য চাকর বাকর দাম দিয়ে কিনা হতো। মিশরে বাজার লাগে, হাট লাগে, ছাগল বিক্রি হয়, বকরি বিক্রি হয়, মানুষও বিক্রি হয়, চাকর বিক্রি হয়। ইউসুফ নবীকে কিনার জন্য কম্পিটিশন বসেছে। একটা বুড়ি মেয়ে সুতা কাটতো, সুতা। সে শুনেছিল যে একজন পয়গম্বরের ছেলে ইউসুফ বিক্রি হবে মিশরে, তো দেখি ক্রেতাদের মধ্যে আমিও যদি একজন